আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি কথা নাহিয়ান। পেঁয়াজের দাম বাড়তে থাকায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। কয়েকদিনের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম দ্বিগুণ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ক্রেতারা। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, পাবনা ও যশোর সহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম সপ্তাহ জুড়ে প্রায় প্রতিদিনই বেড়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়, পাইকারিতে এটি ৯৫ থেকে ১০৫ টাকা। মৌসুম শেষে দেশি পেঁয়াজের যোগান স্বল্পতা এবং ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে পেঁয়াজের দাম বাড়তি বলে দাবি ব্যবসায়ীদের। কয়েকদিনের মধ্যে যোগান না বাড়লে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন চট্টগ্রামের খাতুনগঞ্জ এবং রাজশাহী পাইকারি ব্যবসায়ীরা। তবে ক্রেতাদের অভিযোগ, স্বস্তির বাজার নষ্ট করতে সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের দাম বাড়াচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা। দাম স্থিতিশীল রাখতে বিকল্প উৎস থেকে আমদানির পরামর্শ তাদের। এবারে খেলার খবর। ক্রিকেট। জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা গুরুতর অভিযোগগুলো খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে যৌন নিপীড়ন সহ গুরুতর কিছু অভিযোগ করেন জাহানারা। তাকে সমর্থন জানিয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব। সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহানারাকে সর্বোচ্চ সহায়তা করবে সংগঠনটি। এবারে ফুটবলের খবর। তরুণ গোলরক্ষকদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে অভিজ্ঞ এমিলিয়ানো মার্টিনেজকে আর্জেন্টিনা জাতীয় দলের বাইরে রাখার পরিকল্পনা আগেই জানা গিয়েছিল। তিনি সহ বেশ কয়েকজন পরিচিত মুখ ডাক পাননি নভেম্বর উইন্ডোর জন্য লিওনেল স্কলোনির ঘোষিত দলে। আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ আঙ্গোলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে আর কোনো ম্যাচ না থাকায় স্কলোনি দল স্পেনে প্রশিক্ষণ ক্যাম্প করবে। আসন্ন ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে আর্জেন্টিনার স্থানীয় ক্লাবগুলো খেলা ফুটবলারদের ডাকা হয়নি। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এই প্রীতি ম্যাচের জন্য এসব ক্লাব যেন ক্ষতির মুখে না পড়ে, সেটি চিন্তা ফেডারেশন এএফ এর সভাপতি ক্লাদিও তাপিয়ার। পরিচিত কয়েকটি মুখ অনুপস্থিত থাকলেও যথারীতি লিওনেল মেসিকে অধিনায়কত্বে রেখে স্কোয়াড সাজিয়েছেন স্কলোনি, যদিও তার খেলার বিষয়টি এখনও নিশ্চিত নয়। এছাড়া অভিজ্ঞতার মধ্যে ডি পল, রামেরো, আলভারেজ, লাউতারো মার্টিনেজরা আছেন। সকালের খবরে এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টা মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।